হারামজাদি এই হারামজাদি এই হারামজাদি এই আরে বাবা রে কি লাগাইছিস দেখি আমার ঠোঁটটা লিপস্টিক বাপে দেখাইছিস মায়ের দেখাইছিস আমার স্বামী দেখাইছিস এই তুই রঙিন শাড়ি পরছিস কেন হ্যাঁ তোরে কে কইছে রঙিন শাড়ি পরতে কি এই হারামজাদি মারে না আম্মা মারে মারে না রঙা রঙা শাড়ি পরে রইছে কাম করব কে তোর বাপ তোর মা ওরা তো আর করতে পারবে না ওরা তো মরে গেছে তোর বিয়াতে আমার স্বামী মরছে তোরে আমি শান্তিতে থাকতে দেব না তোরে যে কি করব আমি এই বাড়ি থেকে বাইরে করব না এখানে শান্তিতে থাকতেও দেব না আম্মা আমারে বাইরে না আম্মা আমি সব করব আম্মা झाड़ू दे ओठ पूरा उठान झाड़ू देबी একটা পাতা যেন উঠানে না থাকে চকচক চকচক করবে আয়নার মতো আমি সেখানে যেন খালি পায়ে হাঁটতে যেতে পারি মনে থাকবো কথা ঝাড়ু দে বাবা পারুল মিয়া ভাই তুমি আইছো মিয়া ভাই কতদিন তোমারে দেখি না মিয়া ভাই আয় এই তুই এবারে এসেছিস কেন তোরে আমি এই বাড়িতে আসতে না করছি যা বাইরে বাইরে আমার বাড়ি থেকে সোহাগ সোহাগ তুমি আমার কুত্তা বিড়ালের মতো অপমান করো বারবার বাইর করে দাও তারপরে আমি প্রতিজ্ঞা করছিলাম যে এই বাড়িতে জীবন আর কোনোদিন আসবো না কিন্তু এই যে মা মরা ছোট বোনটা বাপ মা কোনো কিছু পয়সা নাই ওর জন্য আমি ঠিক মতো খাইতে পারি না ঘুমাইতে পারি না ওরে দেখার জন্য আমার রাত্রেটা খুব ছটফট করতেছিল 5 মিনিট ওর লোকে কথা কয়ে আমি চলে যাবো দেখো ওর জন্য আমি শাড়ি আনছি ফলমূল আনছি মিষ্টি নিয়ে আসছি কি করছি করে আমি তোর মিষ্টি বাইরে এই বাড়িতে তোর জন্য বিয়ার দিন আমার বাপ মারা গেছে মনে নাই তোরে দেখলে আমার মাথার মধ্যে রক্ত টকবক করে যাবে না বাইরে আমি মাটির উপর খাড়া কসম করে বলতেছি সেই দিনের ওই ঘটনার জন্য আমি দায়ী না তোমার বাপ আমার কারণে মরে নাই চুপ একদম চুপ বাইরে বাইরে এই বাড়িতে আমার ভাইজানের বাইরো না যা ভিতরে যা কইতেছি আমার ভাইজানের ভিতরে যা কইতেছি ভিতরে যা কইতেছি বাইরে 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 আমার একটা কথা কইতে দাও আমার ধারণা তুমি বুঝতে পারবা আমি ওই কথা শুনতেই না ভাই ভাই বাইরো না বাইরো না আচ্ছা ভিতরে যা যা ভিতরে যা
কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি এই না গেল তোমার বোনের বাড়ি, এখনই ফিরে আইছো? কান্দাছো কেন? কি হয়েছে? কি হলো? কথা কো রাখা, কি হয়েছে? বউ, কতদিন হয়ে গেছে বোনটার মুখটা আমি দেখি না, তাই খুব শখ করে মিষ্টি নিয়ে গেছিলাম। ও কেমন আছে? ওর লগে সুখ দুঃখের কয়টা কথা কইতে, আমার বোনটার লগে একটা মিনিট কথা তো কইতেই দেয় না, উল্টা আমার ধাক্কাইতে ধাক্কাইতে বাড়ি থেকে বাইর করে দিছে। আসলে সময় ওর চলো চলো চোখ দুইটা দেখে আমি বুঝতে পারছি ও ভালো নাই, ও অনেক কষ্টে আছে। কি কর? কষ্টে আমার বুকটা ফাইটে যাইতেছে বউ। তোমার ওই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে? কেন দিছে? কেন দিছে সেটাই তো কইতে চাইছিলাম, কার পাপের কষ্ট কে ভোগ করতেছে সেটাই তো বুঝাইতে চাইছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথাই কইতে দেয় নাই। আমার মন বলতেছে পারো তার স্বামীর ঘরে ভালো নাই, কিন্তু আমি যতবারই ফোন দিয়ে জিজ্ঞেস করছি ও তো আমার কইছে ও ভালো আছে। মিথ্যা কথা বলছে ও, তোমারে সব মিথ্যা কথা বলছে। ও কষ্টে আছে এটা যদি আমরা জানতে পারি আমরা তো মাইনা নিতে পারব না, সেই জন্য তোমারে বারবার মিথ্যা কথা কয়। এই যে নবাবনন্দিনী, হ্যাঁ কি ব্যাপার? কি কি আম্মা মারবো না? এই হারামজাদি, যা তুই মরে যা। সহ্য করতে পারতেছিস না? আমিও সহ্য করতে পারতেছি না আমার স্বামী হারানোর যন্ত্রণা। তোর বড় ভাইয়ের কারণে আমার স্বামী মারা গেছে। তুই কি মনে করছস এই বাড়িতে তোরে আমি একেবারে বাতাসের মতো রাখুম? তোরে এই বাড়িতে আনছি কেন জানস? তোরে এই বাড়িতে রাইখা পাইল্লা পুইসা তোরে আমি তিল তিল করে মারাম। বুঝছস হারামজাদি, তোরে এইভাবেই মারুম আমি। আমার স্বামীরে তো মারছস, এবার কি আমার পোলারে মারতে আইছে তোর ভাই? আমি প্রতিশোধ নিতে চাই, আমি আমার স্বামী হত্যার প্রতিশোধ নিতে চাই। আমার কি অপরাধ আম্মা? আমার মিয়া ভাইয়ের কি অপরাধ? আব্বাই তো হার্ট অ্যাটাক করে মারা গেছে, কেন দোষারোপ করতেছেন আমার মিয়া ভাইরে? আম্মা আমার আর মায়ের না আম্মা, আমি ছোটবেলায় আমারে হারাইছি, আমার আব্বারে হারাইছি, আমি আমার মায়ের কোনো ভালোবাসা পাইনি আম্মা। আমি আপনার মা জানি, আপনি আমার মা, আমার এইভাবে কষ্ট দিয়েন না আম্মা, বিশ্বাস করেন আম্মা, আমার ভাইজানের কোনো দায়ভার নাই। আই হারামজাদি, তুই কি ভুইল্লা গেছস? বিয়ার দিন তোর ভাই কি কইছিল? আমার পোলার লগে বিয়া দিব না। আর এই কথা শুন না আমার স্বামী হার্ট অ্যাটাক করছে, আর সেই হার্ট অ্যাটাকে আমার স্বামী চিরদিনের জন্য এই পৃথিবী থেকে চইলা গেল। আর আমি অল্প বয়সে বিধবা হয়েছি, বিয়া দিব না? না, এবার দেখলি তো কেমনে আমি বিয়া দিলাম, বিয়া দিয়া তোরে বউ কইরা এই বাড়িতে আনলাম। এখন আমার প্রতিশোধ তিল তিল করে তোরে আমি মারুম। আম্মা দেখেন, মিয়া ভাই আপনি ওকে ফল নিয়ে এসে দেখেন, দেখেন আম্মা। কি কইলি? ফল আনছে? ফল? ওই ফল খাইয়া আমার তেল হওয়ার দরকার নাই। ফল ফ্রুট খাবো? তোর ভাইরে পরিষ্কার করে করে দিবি এই বাড়িতে যেন আর না আসে। এইবার তো এমনি এমনি গেল, এরপর যদি আসে না লাশ হইয়া এই বাড়ির থেকে যাইব। কথাটা ভালো করে মনে করা দিস তোর বাইরে। প্যান প্যান করতে হবে না, যা কাপড় রেখেছি, কাপড় দিতে যা যা। ভাইয়ের প্রীতি কত, যা যা তাড়াতাড়ি। ওরে আমি মাটিতে নামতে দেই নাই, পিঁপড়ায় কামড়াইবো বইলা, ওরে আমি উপরে উঠতে দেই নাই, পড়ে গেলে ব্যথা পাইবো বইলা, জীবনে কোনো কষ্টের কাজ ওরে আমি করতে দেই নাই, সব নিজ হাতে করছি। সেই বোনটা আমার স্বামীর ঘরে যাই এত কষ্ট ভোগ করবো,
শাহানা, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। মাইনে নিতে না পারলেন কি করবা? বউ, তুমি একটা কাম করো, আর তুমি এখনই কল দাও। কল দিয়ে আরে কইবা যে ওই বাড়িতে থাকুনের দরকার নাই, পৃথিবীর সব মানুষ স্বামীর ঘর করব, এটা কোথাও লেখা আছে? তুমি তো পরে দেখছো আমার আব্বা আর আম্মা যখন মরে যায় এইটুকু ছিল, পারুল এইটুকু ছিল, আর আমি একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল হইতে দেই নাই। সব সময় ওরে আমি বুকে আগলে ধরে রাখার চেষ্টা করছি। ও ছিল আমার চোখের মণি। সেই বোনটা জীবন্ত লাশ হয়ে বাইসা থাকবো, আর আমি এটা চাইছে দেখো আমি পারব না। তুমি এক কাম করো, তুমি এক্ষুনি আমার বোনকে ফোন দিয়ে কও ও চলে আসতে। দরকার হয় সারাটা জীবন ওরে আমরা লালন পালন করুম, আর কোনো সমস্যা হইব না। আমি ফোন দিতাছি, ওই চুলার আগুনটা বন্ধ করে আসি। আরে রাখো তোমার আগুন। আমার বোনের জীবন পুরো সরকার হয়ে যেতেছে, তুমি এত তুলা নিয়া সব পুরো সরকার হয়ে যাক, তুমি ওরে কল দাও। মিয়া ভাই, তুমি আবার ফোন দিছো কেন? তুমি আমারে ফোন দিও না। আরে তোমার ভাই ফোন দেয় নাই, আমি দিছি। ভাবি, তুমি কোনোদিন ফোন দিও না ভাবি আমারে। তোমরা মনে করবা আমি আমি ভালো আছি। আমি চাই না তোমরা আমারে ফোন করো আর আমার খোঁজ নিতে এই বাড়িতে আসো। মিয়া ভাই যদি এই বাড়িতে আসতে চাই, তুমি তার আইতে দিও না। আমি তোমার কাছে অনুরোধ করতেছি ভাবি, তুমি তার আইতে দিও না ভাবি। আমি আমার স্বামীর সাইডা কোথাও যাবো না। এই তুমি কি বলতাছো? কি আছে ওই সংসারের ভিতরে? কোন মধু লুকায় আছে ওই সংসারের ভিতরে? যে তোমার বাবার মতো বড় ভাইকে ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তারে তুমি স্বামী বলতেছো? সে স্বামী না আসামি? তুমি কি ভাবতেছো আমার কষ্টে বুকটা ফাইটা যায় নাই? আমার মিয়া ভাইরে আমি এরকম অপমান হইতে দেখতেছি। তুমি জানো ভাবি, তোমরা তো আমারে কখনো কষ্ট দাও নাই, কোনো কাজ করতে দাও নাই, কিন্তু এখানে এই সংসারে সব কাজ আমি করি, একা হাতে করে। আমি কোনো সময় বসি না। আমার শাশুড়ি আমারে যা করতে কয় আমি সব কাজ করি, কিন্তু সেই কাজ আমার কোনোদিন কষ্ট হয় নাই। আজ আমার মিয়া বাইরে এইভাবে মায়ের খাইতে হয়েছে আমার জন্য, এটা আমি সহ্য করতে পারি নাই ভাবি, এটা আমি সহ্য করতে পারি নাই ভাবি। তোমরা আমারে ফোন দিও না। আমি জানতাম তুমি তোমার স্বামীর ঘরেতে সুখে নাই। তুমি আজকের ভিতরে ওই বাড়ি থেকে চলে আসো। তুমি চলে আসো ওই বাড়ি থেকে, তোমার ওই বাড়িতে থাকা লাগবে না। তোমার ভাই আছে, আমি আছি, তোমার চিন্তা কিসের? তোমার ওই বাড়িতে থাকতে হইব না। তুমি ওই বাড়িতে থাইকে থেকে তোমার জীবনটা নষ্ট করবা? তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি চলে আসো। ভাবি, আমি তোমার শেষ একটা কথা কইতে চাই। তোমরা ভাইবে নাও আমি ভালো আছি, আর নয়তো মইরা গেছি। এটা ভাইবা আমার আর ফোন দিও না। আর এই যে ফোন দিছো, যে কোনো সময় যে কেউ দেখে নিতে পারে, তারপরে আমার অত্যাচার সহ্য করতে হইব ভাবি। আমি রাখতেছি, আমি আর বেশি কথা কইতে পারবো না। হ্যালো হ্যালো, কি হলো? ফোন কাটে দিছে। কি কইলো? আইবো? ও আইবো না, ও যে ওই বাড়িতে শান্তিতে নাই, আজকে সব সত্য কথা কইছে। তোমারও যাইতে নিষেধ করছে ওই বাড়িতে। ও নিষেধ করলে হইব? আরে আইতে হইব, দরকার হয় আমি থানায় যাবো, আমি আইনের আশ্রয় নেব। আচ্ছা ঠিক আছে, দাও। তুমি রাগ হও না, তুমি যাও ঘরে যাও, ঘরে যাও হাত মুখ দাও, আমি দেখতেছি। এই যে নবাব নন্দিনী, কাম কাজ থুয়া দেখি ফোনে কথা নাকি টিকটক হচ্ছে? এই কাম কাজ পড়া রইছে কেন? তোর বাপে কয়টা চাকর রেখে গেছে? হ্যাঁ, কয়টা দাসীবাদী আছে যে কাম কাজ কইরা দিয়া যাইব? কাম থুয়া ফোন কিসের? আম্মা, আমি তো কাম করতেছি আম্মা। আমার এই দুইটা হাত কোনো সময় বসে থাকে না। আপনি যা যা করেন আমি সব কাজ করি, সকাল থেকে রাত অবধি। আপনার সবটা কাজই তো আমি শেষ করি আম্মা। আমি তো কোনো সময় বসে থাকি না। এই মুখে মুখে একদম তর্ক করবি না। এত বেলা হয়ে গেল, এখনো ভাত রান্না হয় নাই, এখনো কাপড় কাচতেই আছে। আম্মা, আমি সব কাজ করে দেবো আম্মা। আমার বড় ভাইয়ের ঘরে থাকতে তো কখনো ভাত রান্না করি নাই।
এখানে এসে কাজ করতে একটু হিমশিম খাইতেছি। তারপরেও তো আম্মা আমি তো রান্না করে, আম্মা আপনি রাগ করেন না, আমি সব কাজ করে দিতেছি। ওরে বাবা, ওর ভাই নবাব সিরাজউদ্দৌলা, খবরদার তোর ওই খুনি ভাইয়ের নাম আমার সামনে নিবি না। তোর ভাইয়ের কথা শুনলে আমার মাথা টকবক করে, আমার মাথা গরম হয়ে যায়। আম্মা হাত জোর করি আম্মা, আপনি আমারে যা খুশি তাই কোন আম্মা, আমারে মারেন ধরেন গালি দেন, কিন্তু আমার মিয়া ভাইরে নিয়ে কিছু কইেন না আম্মা, আমার মিয়া ভাইরে কিচ্ছু কইেন না আম্মা, আপনার কাছে মিনতি করতেছি হাত জোর কইরা। এই রাখ রাখ তোর মিনতি, তোর ভাইয়ের নামে কোনো সুপারিশ করবি না আমার কাছে। তোর ভাই যদি এই বাড়িতে আসে, আগেও কইছি এখনো কইতেছি, এই বাড়িতে আসলে তোর ভাই জীবন নিয়ে আর ফেরত যেতে পারবো না। তাড়াতাড়ি কাপড় কাচ চাই, আমার আবার খিদা লাগছে, খিদা আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আয়। এই এখানে বসে জিমাইতেছো কেন? বাড়িতে আর কোনো কাজ কাম নাই? কাজ কাম করতে পারো না? আমার এখন কথা কইবা, এই যে আমাকে বাড়ি থেকে বিয়ের আসর থেকে জোর কইরা তোমার আমার বিয়ে করে আনছো, তারপর থেকে কেন আমার উপরে এরকম অত্যাচার করো? আমার অপরাধ কি? আমি কি করছি, কি ক্ষতি করছি তোমাকে? তোর সাথে এমন ব্যবহার কেন করতেছি তুই জানোস না? হ্যাঁ, তুই কি করছিস খুকি? তোরে এত অত্যাচার করি, এত মারি, তুই যাস না কেন? কেন পড়ে আসিস কুত্তার মতো? যা বেরো। না, এই কাজ আমি করতে পারব না। আমার মৃত্যু হইলেও আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাব না। স্বামীর ঘর? এই স্বামীর ঘর তোর জন্য একটা নরক, বুঝলি? এই নরকে তুই তিল তিল করে ঝুলে পড়ে পড়বি। দেখো, তোমাদের কাছে আমি হাত জোর কইরা মিনতি করতেছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে নিজের অজান্তে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতেছি। আমার আর কষ্ট দিও না, আমি আমি সহ্য করতে পারতেছি না। এই তোর সাথে কি ব্যবহার করছি? হ্যাঁ, ব্যবহার তো এখনো কিছুই দেখোস নাই। আজকের পর আর একবার যদি তোর ভাই আমার বাড়ির ত্রিসীমানায় পাড়া দেয়, আমার মা যেটা কইছে সেইটাই হবো। তোর ভাই জান নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবো না, মনে রাখিস। যা ওঠ ওঠ, এখানে বসে না থাকে বারবার। যা, আমার খিদা লাগছে বুঝোস না? যাইতেছি। ওঠ। কি হইলো? এত রাত হয়ে গেছে, ঘুমাইবা না? আজ যে ঘটনাটা ঘটে গেছে, আমার মন কইতেছে আমার বোনটার ওরা মেলা কষ্ট দিব, সারাদিন কাম করাইবো, মারবো, কিন্তু একটা ভাত খাইতে দিব না। এটা কোনো কথা কইলা? ভাত খাইতে দিব না? এরা মানুষ না? এগো বিবেক নাই? তুমি বুঝতেছো না শাইলা, ওরা আর মানুষ নাই, ওরা পশু হয়ে গেছে গা। প্রতিশোধের আগুনে ওরা জ্বলতেছে। ওরা যত বেশি আমার বোনটারে কষ্ট দিতে পারবো, তত বেশি ওরা আনন্দ পাইবো, পৈশাচিক আনন্দ। তুমি তো সব জানো, আমার আব্বা আম্মা মরে যাওয়ার সময় ওর বোনটা কতটুকু ছিল, এইটুকু। ওরা আমি এই কান্দে করে স্কুলে নিয়ে যাইতাম, আবার কান্দে করে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসতাম, গোসল করাই দিতাম, নিজের হাতে ভাত মাখায়া ওরে মুখে তুলে তুলে খাওয়াইতাম। সেই বোনটার স্বামীর ঘরে এইভাবে অত্যাচারিত হইব, ভাত পাইব না, এটা আমি মাইনে নিতে পারতেছি না। আমার মনে হইতেছে আমার বাইরে থাকা উচিত। আহা, তুমি বাজে চিন্তা করতেছো, তোমার কষ্টটা আমি বুঝতেছি। ওরা হয়তো বা দু একটা কথা শুনাইতে পারে,
তাই বলে কি ভাত দিব না? তুমি এই বাজে চিন্তা করো না, চলো ঘুমাইতে চলো, রাত হয়ে গেছে অনেক, আমি ঘুমাবো, চলো। আমার ঘুম আসতেছে না। আরে কয়টা ভাতের জন্য আমার বোন কষ্ট পাইব, আমি মারতে পারতেছি না। তুমি যাও, তুমি ঘুমাও, যাও। তুমি বাজে চিন্তা করতেছো, মানুষ ভাত খাইতে দেয় না। চলো ঘরে চলো, চলো। এই, খবরদার, তোর প্লেটে আমি ভাত দেখতে চাই না। তুই দেখছস আমার পোলাটা কেমন হুগায় গেছে? তোর বিয়ার আগে আমার পোলা ছিল এরকম নাদুস নুদুস। তুই আসার পরে কি রান্ধস, কি বারস, কি করস, কি খায় আমি নিজেও জানি না। আমার পোলাটা হুগায় গেছে, সাথে সাথে আমিও শুকায় কাঠ হয়ে গেলাম। হ্যাঁ, বউ ঘরে থাকতে যদি আমার মা বেটা এইরকম অবস্থা হয় তো তোরে আনছি কেন বান্দিগিরি করতে? চুপ করে বৈশা থাক, খায়া নেই, তারপরে থাকলে খাবি, না থাকলে পানি খাইয়া থাকবি। হারামজাদি, হারামজাদি, কি রাঁধছস, কি রাঁধছস? মুখে দিতে পারলাম না। কি হয়েছে মা? তুই বুঝিস না? যা লবণ কি কি জানি হয়েছে, কোনো স্বাদই নাই। ইচ্ছা করে এরকম করছে যাতে আমরা না খাইতে পারি, যাতে ওরে আর বারবার আমরা রান্না করতে না দেই, বুঝছস? নাটক নাটক। দেখি, এই দেখি, এই দেখি, দেখি, দেখ দেখ বাপ, মারলাম আমি গালে আর লাগলো বলে চোখে। চোখে কেমনে? নাটকবাজ, নাটকবাজ, তুই বিশ্বাস করিস তার কথা? নাটকবাজ, খাবই না। এই কান্নাকাটি বন্ধ করো, যাও উঠো। কান্নাকাটি সারা দুনিয়ার মানুষ এক জায়গা করবা তুমি, আর সবাই দেখাইবার তোমার উপর অত্যাচার করি আমরা। যাও উঠো, যাও যাও যাও, চোখ দিয়ে ওঠো, যাও উঠা। যাইবেন না কইছি। ছাড়ো, কইতাছি আমারে। না কইতাছি না, আমি কইতাছি তুমি আমারে ছাড়ো, ছাড়ো। আজ আমারে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবো না। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমার বোন অনেক কষ্টে আছে, ওরা সব পরে নির্যাতন করতেছে। খবরদার, খবরদার, তুমি ওই বাড়ির আশেপাশে যাইবা না। তোমার বোন বারবার ফোন করে বলছে তোমার যাইতে না। শামা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি, তুমি আমার আজ বাধা দিও না। আমি আমার অভিশাপ মুক্ত হবো, যে কোনো ভাবে হোক ওই বাড়িতে আমার যাই আমি রাখবো। পাগলামি করতেছো কেন? আমি পারুলের ফোন দিয়া আনার ব্যবস্থা করতেছি। তুমি ওই বাড়িতে যাবে না, ওই বাড়িতে গেলেই বড় একটা দুর্ঘটনা ঘটবে। কি দুর্ঘটনা ঘটবো? দুর্ঘটনা তো ঘটে আছে। আমার একমাত্র আদরের ছোট বোনটা দিনের পর দিন, রাতের পর রাত ওই বাড়িতে নির্যাতিত হইতেছে। দুর্ঘটনা কি ঘটবো? আমার মৃত্যু ঘটবো, হোক আমার মৃত্যু হোক। মৃত্যু দিয়ে হলেও আজ আমি আসল সত্য প্রকাশ করুমি। এই সত্য প্রকাশ না করলে হইব না, আমার বোনটা সারা জীবন কষ্ট পাইব। আমার যাইতে হইব না, আপনারা আমি যাইতে দিব না। শাহনাজ চলো, কইতাছি যায়েন না, কইতাছি লোকটা এত পাগল, আল্লাহ জানে ওই বাড়িতে যাওয়ার পর আবার কি দুর্ঘটনা ঘটে। ফোন ফোন দিতে হইব আমারে। হ্যালো, আমি একটা কথা কওয়ানোর লেগে ফোন দিছিলাম, পারুলের একটু ফোনটা দিবেন? এই আপনি এখানে ফোন দিয়েছেন কেন? আপনার জামাইরে কয়দিন আগে ঘাট ধরে বাড়ি করে দিয়েছে, আপনি শুনেন নাই? আপনাদের কি আল্লাহ লজ্জা শরম কিছু দেয় নাই? কি চান? মতলবটা কি আপনাদের?
আর একদিন যদি ফোন দিছেন আপনাদের জামাই বউ দুজনরে কিন্তু আমি বান্ধে পিঠাবো, বুঝছেন? মনে রাখেন। আর কখনো যেন এই ফোনে ফোন না আসে। আরে একটু একটু হ্যালো, এখন কি হলো? এই না বাপজাদি, এই বেলা কয়টা বাজে, উঠোস না কেন? কাম কাজ কে করবা? হ্যাঁ, দুনিয়ার কাপড় রয়েছে, থালা বাটি রয়েছে, উঠান ঝাড়ু দেওয়া রয়েছে, করবো কে এগুলা? হ্যাঁ, এই না বাপজাদি, কে করবো? আম্মা কি হয়েছে মা? আরে দেখ না, কত বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে ওঠে না। আম্মা কাল রাতের বেলা যে তরকারির ঝোল চোখের মধ্যে গেছিল, খুব জ্বালা পোড়া করছে আম্মা। আমি ঘুমাইতে পারি না রাতে ঠিক মতো। দেখ তো বাবা, ওর চোখে হাতি ঘোড়া গাধা মাধা কি কি গেছে দেখ। এই তোর চোখ তো চোখের জায়গায় আছে, নাটক শুরু করছো? যা ওঠ। ঢং দেখলে বাঁচি না। আজকে সারা দিনের মধ্যে যদি কোনো কাজে গাফিলতি করছস, তোর একদিন কি আমার 10 দিন। আমি তো সব কাজ মনোযোগ দিয়ে করি আম্মা। আমি সবসময় চেষ্টা করি যেন কোনো গরমিল না হয়, আইজও হইব না। চেষ্টা করস মানে? তুই তো চেষ্টাই আসস আমাকে মা পুত্রে বিষ দিয়ে মাইরে ফেলাইতে। কও কি মা, ও কি গোপনে গোপনে এই প্ল্যান করতেছে? ওর প্লানে 12টা বাজাই দেবো না, ও চলে ডাললে ডাললে আর আমি চলবো পাত্তায় পাত্তায়। আম্মা এটা কেমনে ভাবলেন যে আপনাকে আমি বিষ দিয়ে খাবারের মধ্যে মাইরে ফেলবো? এটা পারুম না আম্মা। আর বিষ যদি আমি পাইতাম তাহলে আপনাকেও দিতাম না, আমি নিজে খাইতাম। আমার এই জীবনটা নিয়ে আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। মা, ওই কিন্তু আমাকে মাই ছেলের বিষ খাওয়ায় মারবো, এখন একটু লুজ দাও। ঠিক করছিস বাবা, বেশি টাইট দিলে টাইট হয়ে যাবো, আমার সময় মতো টাইট দেবো। চল 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 চল। পারুল, পারুল, এই পারুল। মিয়া ভাই, মিয়া ভাই তুমি এখানে আছো কেন? হ্যাঁ তুমি এখানে আছো কেন? মিয়া ভাই তুমি চলে যাও, মিয়া ভাই তোমার দোয়াই লাগে, তুমি চলে যাও। মিয়া ভাই তুমি চলো না পারুল না, আজ আর আমি তোর কথা মতো চলে যাবো না। আজ আমি একটা সত্য প্রকাশ করতে আইছি। এই সত্যটা প্রকাশ করতে না পারলে তুই আমরা কেউ শান্তি মতো বাঁচতে পারুম না। আবার আমার বাড়ির উপরে আইছো, আমি জান নিয়ে ফিরে যাই। ওই তুই খাড়াই রেছিস কেন? ওর কাছে বিধবা হইছি, মাথাটা ফাটাই দে, দে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই দে। আম্মা মিয়া ভাই কিছু একটা কইতে আইছে, দয়া করে আপনারা তার কথা শুনেন। এই, ওর কথা কি শুনবো? কি শুনবো ওর কথা? সোহাগ, আমি তোমারে অনুরোধ করতেছি, আমার একটা কথা শোনো। আমার কথার পরে মা, আপনার কাছে যদি মনে হয় আসল কালপিট আমি, দোষ আমি করছি, আপনারা আমার যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। দয়া করে আমার কথাটা শোনেন। কি শুনবে? কি শুনবে? সেদিন বিয়ার মধ্যে যে ঘটনাটা ঘটছে তার বিস্তারিত আমি আপনার কাছে খুলে খুব মা, আপনি তো মনে করছিলেন তালু সাহেবের মৃত্যুর জন্য আমি দায়ী। এই কথাটা ঠিক না, এটা সম্পূর্ণ মিথ্যা। ওরে বাবা, মিথ্যা কথা। তাহলে আসল সত্যিটা কি? আসল সত্যটা কি সেটা আমি খুলে খুঁজতেছি। বৌমা, শামসুল কোথায় গেল? আর কত সময় বসে থাকবো? ওই একটু কাজে বাজারে গেছে, চলে আসবে, এখনই চলে আসবে। হ্যাঁ, এত সুন্দর একটা শুভ কাজের মধ্যে আবার বাজারে গেল। দুলাভাই, আরে বিয়ে বাড়ি না, নানা আয়োজন, কত কাজ থাকতে পারে, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। পাত্রী যেহেতু আমাদের পছন্দ হয়েছে, ভাগ্নেরে তো এই বাড়ি বিয়ে করাবো, এত চিন্তার কিছু নাই। আপনি হচ্ছেন পাত্রর বাপ, আপনার গলা শুকাইলে হবে, আপনার গলা থাকতে হবে একেবারে মানে ভিজা শরবত খান। দুলাভাই, আরে আপনি খাবেন হলো এইটা। এই, ভাগ্নে নাও। আরে নাও। নাও না কেন? এই দুলাভাই, আমি কাজই ডেকে নিয়ে আসি, আপনারা শরবতটা খান আর একটু গল্প গুজব করে। ঠিক আছে। শরবত খাও। নেন নেন, শরবত নেন। না, আমি শরবত খাই না, চিনি বেশি। হ্যালো ডাক্তার সাহেব,
আরে আমি শুনেন, আপনি যে মেডিসিন দিছিলেন না, আমি তো বুদ্ধি করে দুলাভাইয়ের হাতে গ্লাস দিয়ে আসছে। খাইলে মরবে তো, আপনি শিওর মরবে। আর কিভাবে মরবে? উচ্চ রক্তচাপ হয়ে হার্ট ব্লক হয়ে যাবে, তারপরে মারা যাবে। এখনই মারা যাবে, সত্যি সত্যি। তাহলে তো খুবই ভালো কথা। যাক, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আমার মনের আশা পূরণ হতে গেছে। যাক, রাখি ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। দুলাভাই, আমার সারা জীবনের ইচ্ছা আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়া দিব, আর আপনি আজকে কি করলেন? আমার একটা মেয়ে দেখার কথা বলে নিয়ে আসলেন। শুধু মেয়ে দেখা না, এখন বিয়ের সব আয়োজন আপনি কমপ্লিট করে ফেলতেছেন না? এই হাবিব বেঁচে থাকতে কোনো দিনই তা সম্ভব হবে না। আপনার ছেলের বিয়ে হবে আমার মেয়ের সাথে। আপনি যত স্বপ্ন, এই বিয়ের আসর থেকে নতুন বউ যাবে না, যাবে আপনার লাশ। না, সেইভাবে হোক, আগে তার জানটা বাঁচাতে হইব। কি ব্যাপার, তুমি খাও। আমি পরে খাবো, তুমি খাও। এই বিয়েও ঠেকাইতে হইব। না না না, এই বিয়ে বন্ধ করেন, এই বিয়ে হইব না। কেন? কি 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 হয়েছে? আমার মুখটা জ্বলে যাচ্ছে কেন? কি হয়েছে? দেখি 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 দেখি। বাবা, বসা 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 বসা। আমার বুক খুব ব্যথা করছে। দেখতে দেখতে আমার বুক জ্বলে যাচ্ছে, আমার গলা জ্বলে যাচ্ছে। দেখেন না, একটু চেক করে আছে। আমার খুব কষ্ট হচ্ছে। কি কি বাবা, কি হলো? হ্যাঁ আব্বা, কি হইলো? আঙ্কেল তো আর নাই, আঙ্কেল তো মারা গেছে। তোর জন্য আমার স্বামী মারা গেছে। এই লাশ দাফন হবে না, বিয়ে আগে হবে, তারপরে লাশ দাফন হবে। এই মাইয়ারা নিয়ে যা বাবা, যাও না রে। এই জন্য আমি দৌড়ে আসছিলাম বিয়েটা বন্ধ করতে। যেখানে সোহাগের আপন মামাতো বোনের সাথে সোহাগের বিয়ের কথা হইতেছিল, সেই সংসারে আমার এই বোনটা গেলে ও কি কোনোদিন সুখী হইতে পারবো? ওর জীবনে সুখ তো মিলবই না, বরং তাও সাহেবের মতো একটা পর্যায়ে দেখা যাবে ও একটা দুর্ঘটনার শিকার হয়ে যাইতে পারে। মা, উনি মনে হয় ঠিকই কইছে। তাছাড়া ঝুমুরের সাথে তো মামা আমার বিয়ে দিতে চাইছিল। আর তোমার মনে আছে, মারা যাওয়ার আগে মামা আমাদের সাথে কি যেন কথা কইতে চাইছিল, হসপিটালে আমাদের ডাকতেছিল। আমরা যাওয়ার আগেই তো মামা মারা গেল। বিশ্বাস করো সোহাগ, আমি আমার নিজের চোখে দেখছি তোমার আব্বা একদম সুস্থ সবল একটা মানুষ, সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল। কিন্তু তোমার মামা শরবতের মধ্যে তারে বিষ প্রয়োগ করে কিভাবে খুনটা করলো, আমি যা কইতাছি এক বিন্দু মিথ্যা কথা করতে না, সব সত্য। আমার নিজের ভাই হইয়া আমার এত বড় ক্ষতি করলো। আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে, এই জন্য তো হার্ট অ্যাটাকে মারা গেছে। আম্মা, আমি বলছিলাম না আমার মিয়া ভাই নিজে থেকে এই বিয়ে ভাঙতে চাই নাই। দেখছেন তো আপনারা আমার ভাইজানরে ভুল বুঝা অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, গায়ে পর্যন্ত হাত তুলছেন। বৌমা, আমারে তো মাফ করে দাও।
আমি তোমার সাথে অন্যায় করছি, আমি ভুল বুঝে অন্যায় করছি। কি মাফ করবা না? আমি অনেক অত্যাচার করছি। আমার নিজের ভাই, মায়ের পেটের ভাই আমার এত বড় ক্ষতি করলো। ভাইজান, আপনি আমারে মাফ করে দেন। আমি অনেক খারাপ ব্যবহার করছি আপনার সাথে। আসলে দুনিয়াতে যার বাবা নাই সেই বুঝে যে বাবা হারা যন্ত্রণাটা কি। আপনি জান। সি সি সি, এটা তুমি কি করতেছো সোহাগ? আরে তোমার স্থান তো আমার বুকে। শোনো, একটা কথা সব সময় মাথা রাখবা, তোমার আব্বা মরে গেছে তো কি হয়েছে, আমি আছি না। এই আমি তোমার বড় ভাই, আজীবন তোমার মাথায় হাত রাখুক, যে কোনো বিপদে আপদে সবসময় পাশে থাকুক, এইটা কোনো চিন্তা নাই। কি পুত্রা, খাওয়া দাওয়া করতে হইব না? ঘরে চলো। না। হ্যাঁ কেন ভাইজান, সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল। না, আসলে এই ঘরটা কার ঘর? আমার বোনের স্বামীর ঘর। এই ঘরে আমি খালি হাতে মিষ্টি ছাড়া যাই কেমনে, বোঝেন নাই? হ্যাঁ, মিষ্টি লাগবো তো। এমন একটা আনন্দ ঘন মুহূর্তে মিষ্টি ছাড়া এটা কেমন হয়? পরিবেশটা তো অন্ধকার অন্ধকার লাগবো। যাও, তুমি মিষ্টি নিয়ে আসো। ভাইজানের আজকে আনন্দ, আমাকে সবারই আনন্দ। আরে না 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 না, সোহাগ যাবো কেন, আমি যাবো। তুমি আসো, আর পাশে খাড়াও। আমরা মিষ্টি আইনা ভরপুর মিষ্টি খাই, আজকের দিনটা আনন্দের দিন দিয়ে শুরু করুন। ঠিক আছে না সবাই? জি ভাইজান। চলো একটু ঘরে চলো। আমি আসতেছি, মিষ্টি নিয়ে আসতেছি। আজকে আনন্দ হইব, মিষ্টি মিষ্টি আনন্দ। আচ্ছা, আমি এদিকে খাবার রেডি করতেছি। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার পর অনেক নির্যাতন করছি, আর কখনো এমনটা করব না। কি মাফ করবা না? কানে ধর্ম উঠবাস কর্ম। আরে কি করতেছো? কেন ক্ষমা চাইতেছো? তুমি তো তোমার ভুল বুঝতে পারছো। আর একটা মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন তার মধ্যে কোনো পাপ থাকে না। আমি এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম। আমি শুধু দিন গুনতেছিলাম কবে তুমি তোমার নিজের ভুল বুঝতে পারো। এই সংসারটা আমার, তুমি আমার। আমি এই সংসার ছেড়ে তোমার ছেড়ে কোথাও যাবো।